কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর। এখানকার এই সড়কের এক পাশে বেড়িবাঁধ, আরেক পাশে বসতি। ৯০ দশকে নদী ভাঙন রোধে এই পথ ধরেই হাজারের বেশি গাছ লাগান তখনকার সংসদ সদস্য আব্দুল হামিদ। কিন্তু সড়ক প্রশস্ত না হওয়ায় গাছগুলোই যেন হলো গলার কাটা। একে একে কেটে ফেলা হলো পুরনো ২০টি মেহগনি গাছ। স্থানীয়দের দাবি, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়ি এই পথে। ব্যক্তিগত গাড়ি নিয়ে তার চলাচলে কিছুটা সমস্যা হওয়ায় এই গাছগুলো কাটা হয়েছে। জাহাঙ্গীর কালকে নিয়ে গেছে না, কালকে দিন আগে গেছে। নেতা আছে তো, নেতার গাড়ি যাইবার লাগে বলে মানুষের তো শুনতে নিজের তো আর দেখছি না, কইতেছে আমরা গাড়ি যাবার লাগে বেচছে কিনা বেচছে এটা সঠিক জানি না। হেরা কইতে পারবো যারা কাটছে এতটুকুই কাটছে, মানে উনি বাসা সাইকেল দর লাগে গাড়ি তবে যার বিরুদ্ধে অভিযোগ, এই বিএনপি নেতার দাবি তিনি কাউকেই গাছ কাটতে বলেননি। প্রত্যেকে নিজের জায়গা থেকেই গাছ কেটে নিয়েছে। না, আমি কাটবো কেন? আমার দরকার আছে কাটার। এটা যার যারই কেটে নিয়ে গেছে। আর এটা তো সরকারি গাছও না, সরকারি জায়গাও না। সারা রাস্তা জুড়ে এই যে কামালপুর থেকে আর আগে কাজ ছিল, এটা যার যারই ডাল কাটে লাকড়ি মাকড়ি বানাইছে, কেটে বালাই দিছে। আমরা বাজার দিই নাই বা ইয়াতে যাই নাই। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বেড়িবাঁধ সরকারি না, এটা অধিগ্রহণকৃত না। সরকারি ভাবে ইয়া করলে তো এগুলা করলে তো অন্যায় করবে কেন? এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর গাছগুলো ব্যক্তি মালিকানাধীন বললেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি বলছে এটি তাদের আওতাধীন। গাছ কাটার অভিযোগে মামলাও করবে এলজিডি। এ নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বাঁধটা আপনার বানানো হয়েছিল এলজিডি থেকে আপনার ৯৫-৯৬ সালের দিকে। তখন ওই গাছগুলো লাগানো হয়েছিল। ৩০ বছর হয়ে গেছে, ডকুমেন্ট আমরা ওইরকম পাই নাই। আর আমরা জানি যে বাঁধটা আমাদের এলজিডি। সমিলেও গেছি আমি, গাছের যে পিসগুলা ওরা যে কাইটে নিচ্ছে, থানায় গেছি, পরে ওই অতি সাহেব লোক পাঠাইছে, তারাও গিয়ে দেখে আসে এবং এটি জব্দ করছে অলরেডি। এখন ওই যে মামলা করার জন্য থানায় গেছে আমার লোক। আমি সরজমিনে সেখানে যাব, গিয়ে প্রয়োজনে তদন্ত করে দেখব যে গাছগুলো কিসের আছে, কিংবা প্রিভিয়াসলি স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানবো যে বিষয়টা আসলে প্রকৃত বিষয়টি কি, সেটা উদ্ঘাটন করে সেই প্রেক্ষিতে আমরা মোটামুটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ২০২৪ সালের আইনে নির্দিষ্ট কারণ ছাড়া গাছ কাটাকে নিরুৎসাহিত করা হয়েছে। কেবল জরুরি অবস্থা বা অবকাঠামোগত উন্নয়নের জন্য গাছ কাটার অনুমতি দেওয়া হয়। নতুন আইনে অবৈধভাবে গাছ কাটার জন্য জরিমানা ও শাস্তির বিধান রয়েছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।